হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের জেক্সপো এবং বুকলেটের ক্ষেত্রে তোমাদের কিন্তু বলতে গেলে অনেক ক্ষেত্রে তোমরা বলতে গেলে তোমাদের যে এটা আছে সেটা তোমরা বলতে গেলে যে জেক্সপোর যে ফর্ম যে যে TFW, তারপরে হচ্ছে EW, ঠিক আছে, UWS, ঠিক আছে, এক্স ওয়ার্কার সার্ভিস করতে, সেই ক্ষেত্রে EWSটা বলতে গেলে ইয়েস করব না দাদা নো করব। কেউ কেউ তো বলতে গেলে নিজের বাবার মায়ের নামের বলতে গেলে স্পেলিং, তো সেই স্পেলিংটা বলতে গেলে ভুল করছো, সেই মিস্টেক টু মিস্টেক কমন অ্যাডমিশানে তোমরা যদি এরা মিস্টেক করো দেন তোমাদের বলতে গেলে কমন অ্যাডমিশান 2025, ঠিক আছে, 2025-এ যদি এই মিস্টেকগুলো করো তাহলে তুমি বলতে গেলে ফর্ম তো বলতে গেলে তোমার ক্যান্সেল হবে, ঠিক আছে। সেই মাথায় রেখে বলতে গেলে তোমাদের TFWটা ইয়েস করব না বলতে গেলে তারা ইয়ে করব। দেন তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো এই ভিডিওই আমি আজকে টপিক করবো। তো দেখো, তোমরা যখন রেজিস্ট্রেশান যখন খুলছো, তো এইখানে বলতে গেলে কারেন্ট সেকশান যখন খুলছো, এক মিনিট, হ্যাঁ, তো দেখো এইখানে তোমরা সম্পূর্ণ যখনই বলতে গেলে খুলছো, খোলার সাথে সাথে তোমাদের বলতে গেলে যে প্রসেসগুলো দেখো, তুমি বলতে গেলে এইখানে এইখানে তোমরা ঠিক করছো, তোমাদের স্পেলিংটা ঠিক করছো, তোমাদের পদবি ঠিক করছো, দেন তোমাদের ফাদার নেম মাদার নেম যেটা আছে তোমরা কেন এইখানে বলতে গেলে যে মাদার নেম ফাদার নেমটা ভুল করছো কেন? তো তোমার ডেট অফ বার্থ তুমি দিয়ে তার মোবাইল নাম্বার দিয়ে এবার হচ্ছে TFWর সুবিধাটা কী এবং অসুবিধা কী। দেখো, TFW হচ্ছে টিউশন TFW, ঠিক আছে, TFW তো টিউশন ফি ওয়ার্ক ফ্রম, ঠিক আছে, ওয়ার্ক হোম, ঠিক আছে। এই তুমি টিউশন যে ফিটা তুমি বলতে গেলে যখনই সাবমিট করছো, তো সেখানে বলতে গেলে ইয়েস করবো না নো করবো। ডেফিনেটলি ইয়েস করো, কেননা যাদের বলতে গেলে মিডিয়াম টাইপের বাড়ি আছে বা যাদের বলতে গেলে খুবই খারাপ অবস্থা, তো তারা এই সুবিধাটা কেন ছাড়বে? তো তোমাকে বলতে গেলে স্টেট কাউন্সিলিং তোমাকে বলতে গেলে তোমাকে সুবিধে দেওয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে তুমি বলতে গেলে সেই এটাকে কেন তুমি হাতছাড়া করবে? তো হাতছাড়া করবে না, ঠিক আছে। তো সেই হাতছাড়া করতে গেলে তোমাকে বলতে গেলে তুমি বলতে গেলে তুমি হাতছাড়া কেন করবে? তো সেই ক্ষেত্রে তুমি বলতে গেলে তুমি যদি এরম করো তাহলে তো ডেফিনেটলি তোমাকে বলতে গেলে সেই রিগার্ডিংয়ের পারপাসে যেতে হবে যে রিগার্ডিংয়ে তোমাকে করতে হবে, ঠিক আছে। তো সেই বলতে গেলে আমাদের বলতে গেলে TFW যেটা আছে সেই TFWটা বলতে গেলে ইয়েস করবে কি নো করবে সেটা হচ্ছে তোমাদের EWS যেটা আছে সেটা বলতে গেলে যাদের ফ্যামিলি আর্নিং বলতে গেলে 10 লাখ বা 50 লাখ এরম আছে, তো তাদের ক্ষেত্রে নো, ঠিক আছে। আর যাদের বলতে গেলে যাদের ফ্যামিলি কন্ডিশান বলতে গেলে খুবই খারাপ, তো তারা বলতে গেলে ইয়েস করো, ঠিক আছে। আর EWSটা বলতে গেলে কেউ নো করে দিচ্ছ বা কেউ ইয়েস করে দিচ্ছ কেন? এইগুলো ভুল একদম করো না। এগুলো মিস্টেক করলে কিন্তু তোমার বলতে গেলে ফর্ম কিন্তু ক্যান্সেল হবে। তারপর তোমাদের বলতে গেলে যে সমস্ত বলতে গেলে যেগুলো সুবিধে আছে সেগুলো কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে। তো ডেফিনেটলি যেটা তোমার সুবিধা আছে, যেটা তোমাদের ঘরে বলতে গেলে দেওয়া হচ্ছে, সেটা অবশ্যই তোমরা নিয়ে নাও, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলবো তোমরা অবশ্যই TFWটা নাও, ঠিক আছে। TFW সুবিধাটা অসুবিধাটা হচ্ছে TFW করলে তুমি বলতে গেলে প্রত্যেক মাসে তোমাকে যেটাকে দিতে হয় তোমাকে একজন টিউশন মাস্টারকে, তো সেই ক্ষেত্রে তুমি বলছে TWFটা তুমি বলতে গেলে দেন করতে পারো, ঠিক আছে। ফর্ম ফিল আপটা করো, TFWর ফর্ম ফিল আপটা করো, ঠিক আছে। সেটা বলতে গেলে ফর্মটা সাইবারক্রাফটে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে, তো এই রিগার্ডিংয়ের বলতে গেলে আর একটা কোশ্চেন আছে, দাদা তাহলে আমাদের পরীক্ষা বলতে গেলে তো এসে যাচ্ছে, তো আমরা কী পরের ভিডিওয়ে আমি সেই ডিসকাস করবো যে পরীক্ষার তোমরা কী সাজেস্টিভ পড়াশোনা করবে, কী পদ্ধতিতে তোমরা পড়াশোনা করবে, সেই রিগার্ডিং আমি ভিডিও বানাবো পরের ভিডিওয়ে। তো এই ভিডিওই তোমাদের ঘরে সম্পূর্ণ বলে দিলাম। তো এই ভিডিওটা তোমাদের যদি আরও বলতে গেলে হেল্পফুল হয় বা তোমাদের যদি
বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। আর তোমাদের যে বলতে গেলে এক্সাম প্যাটার্ন যেটা আছে, এক্সাম প্যাটার্ন কিন্তু বলতে গেলে খুবই টাফ হবে না, খুবই ইজি হবে, ঠিক আছে। তো ইজি হতে পারে, ঠিক আছে। স্টেট কাউন্সিলিং এতটুকুই বলতে গেলে দেন হয়েছে। আমি গতকাল বলতে গেলে আজকে সকালবেলায় আমি বলতে গেলে বেরিয়ে যাব, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে স্টেট কাউন্সিলিংয়ের কাছে বলতে গেলে তোমাদের পরীক্ষার যে সাজেস্টিভ যে রিগার্ডিং কেমন কোশ্চেন হবে বা কেমন কোশ্চেন আসতে পারে সেই রিগার্ডিংয়ের আমি বলতে গেলে তোমাদের সম্পূর্ণ বিষয়টা আমি যদি বলে দিই তাহলে তোমাদেরই তো লাভ হয়ে যাবে। তো বলে আমার কোনো লাভ হবে না, কারণ এইটা প্রত্যেকটা বলতে গেলে জোন পাবলিক থেকে বা স্টেট কাউন্সিলিংয়ের সমস্ত এখানে এই ভিডিওটা যাবে। তো সেই রিগার্ডিং আমি পড়লে কিন্তু তোমাদেরই বলতে গেলে খারাপ হবে, কেন তোমাদের পড়াশোনার দায়িত্ব আমার নয়, পড়াশোনার দায়িত্ব কার? তোমাদের। তো সেই ক্ষেত্রে পড়াশোনার যে বলতে গেলে সেলফ স্টাডি করো বা কোচিং নাও বা যে কোনো পর্যায়ে কিন্তু বলতে গেলে হাতে আর একটা মাস আছে, একটা মাসও নয়, আর হাতে 20-25 দিন আছে। সেই 20-25 দিনে কীভাবে তুমি সিলেবাসটাকে কভার করবে, সেই সিলেবাসটাকে কীভাবে সম্পূর্ণ কভারটু করবে, যে তোমার যে টোটাল স্ট্রাকচার সিলেবাস আছে সেই সিলেবাসটা তোমাদের কলেজে কিন্তু বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। দেন তোমাদের বলতে গেলে সেই রিগার্ডিংয়ের পড়াশোনা করা দরকার, যে পড়াশোনা তোমাদের বলতে গেলে আর্লি টু আর্লি তোমরা বলতে গেলে করে আসছো। তো আশা করছি তোমাদের আর কোনো কিছু বলার নেই, ঠিক আছে। এই মাসটা তোমাদের হাতে আছে, তোমাদের বলতে গেলে পরীক্ষা খুবই ভালো করেছে, 20 মে ফেলেছে, ঠিক আছে। সেই 20 মে বলতে গেলে তোমাদের বলতে গেলে যদি পরীক্ষা সম্পূর্ণ হয়ে যায়, তোমরা বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা তো বলতে গেলে তাড়াতাড়ি কমপ্লিট হবে, ঠিক আছে। 4th সেম থেকে তোমরা 5th সেমে চলে যাবে, আর যারা 5th সেমে আছে তারা 6th সেমে চলে যাবে, আর যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছে তারা কী করবে, তারা জব করবে নাহলে বিটেক করবে। তো বিটেক করবার জন্য বলতে গেলে জিলেটের যে এক্সাম হয় সেটা বলতে গেলে আর্লি টু আর্লি 15ই জুন বলতে গেলে জিলেটের এক্সাম হচ্ছে। তো সেই সিলেবাস কোথায় পাবে? আমার বলতে গেলে আমার চ্যানেলে বলতে গেলে জিলেট সম্পর্কে আলোচনা করা আছে, সেই চ্যানেলে তোমরা বলতে গেলে যাও, যে তোমরা ভিজিট করো। স্টেট কাউন্সিলিং পলিটেকনিক আপডেট বলে একটা প্লে লিস্ট বানানো আছে, সেখানে চেক করো, দেখবে তোমরা বলতে গেলে জিলেটের বলতে গেলে আপডেট পেয়ে যাবে। তো বলতে গেলে তোমাদের যদি সমস্ত কিন্তু বলতে গেলে আমি বলতে গেলে আপডেট দিয়ে রেখেছি, ঠিক আছে। তো তোমাদের বলতে গেলে তোমাদের বলতে গেলে পরীক্ষা কিন্তু বলতে গেলে স্টেট কাউন্সিলিং আর বলতে গেলে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কিন্তু এই সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে। এই সপ্তাহ আজকে হচ্ছে বলতে গেলে 11ই এপ্রিল, 12ই এপ্রিল। তো 12ই এপ্রিল আমি ভিডিওটা বানাচ্ছি। তো দেখো গতকাল হচ্ছে 13ই, 14, 15, ঠিক আছে। তো তোমরা 20 তারিখের বলতে গেলে এপ্রিলের 20 বা 22 তারিখে তোমরা বলতে গেলে একবার ওই ওয়েবসাইটটা ভিজিট করবে, দেখবে বলতে গেলে স্টেট কাউন্সিলিং বলতে গেলে তোমাদের ডেফিনেটলি বলতে গেলে 20 বা 25 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট এসে যাবে, ঠিক আছে। তো ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কিন্তু এসে গেলে কারা ব্যাক পাবে, ইয়ার ল্যাক পাবে, সমস্ত ভিডিও বানানো আছে, দেখে নাও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।